সেই সভা থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতিক্রমে যে গোমতী জেলা পরিষদের সভাধিপতি হবেন দেবল দেবরায় এবং সহকারী সভাধিপতি হবেন সুজন কুমার সেন। আমাদের রাজ্যের পঞ্চায়েত আইন 1992 মোতাবেক এখন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দ্বয়কে শপথ বাক্য পাঠ করাবেন আমাদের রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ রাঠোর আইএস মহোদয়। সবাইকে নমস্কার। এবার আমি গোমতী জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো শ্রী দেবল দেবরায় মহোদয়। আমি শ্রী দেবল দেবরায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। এবারে আমি আমন্ত্রণ জানাবো গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করার জন্য শ্রী সুজন কুমার সেন মহোদয়। আমি শ্রী সুজন কুমার সেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। মিষ্টি আমি ভাবো মিষ্টি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারে আমরা অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের মাননীয় নবনির্বাচিত জেলা সভাধিপতি শ্রী দেবল দেবরায় মহোদয়কে মাননীয় ডাইরেক্টর আরডি পঞ্চায়েত শ্রী প্রসূন দেব মহোদয়ের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য এবারে আমরা অনুরোধ করব মাননীয় নবনির্বাচিত সহকারী জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী সুজন কুমার সেন মহোদয়কে মাননীয় ডাইরেক্টর আরডি পঞ্চায়েত শ্রী প্রসূন দেব মহোদয়ের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য।
আমাদের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মাননীয় সচিবের বিশেষ অনুমতি নিয়ে এই সামগ্রিক অনুষ্ঠানের মধ্যে গোমতী জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং তৎসঙ্গে নির্বাচিত সভাধিপতি এবং সহকারী সভাধিপতিদের বিশেষ শপথ সম্পর্কিত যে অনুষ্ঠানের অংশটুকু তা এখানে সমাপ্তি হলো।